রায়গঞ্জে এইমসের দাবিতে নতুন করে তপ্ত হচ্ছে উত্তরবঙ্গের রাজনীতি। রাজ্যে দ্বিতীয় এইমস গড়তে কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য, এমনটাই বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে এই নিয়ে চিঠি দিয়েছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। আগে কেন্দ্র অনুমোদন দিক, রায়গঞ্জেই জমি নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, এমনটাই তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর দাবি। ফলে বোঝা যাচ্ছে আবারও নতুন করে রায়গঞ্জে এইমস নিয়ে চাপানো। নমস্কার, আজকে একটি অন্য বিষয় নিয়ে কথা বলবো এবং একটি সুখের বিষয়, একটু আনন্দের একটা কথা। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 2008 সালে যখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন প্রিয়রঞ্জন দাসমুন্সী, রায়গঞ্জের সাংসদ, তিনি যখন ইউপিএ সরকারের মন্ত্রী ছিলেন, সেই সময় রায়গঞ্জের পানিশালা, হ্যাঁ আপনি ঠিকই শুনছেন, রায়গঞ্জের পানিশালা এইমস হাসপাতাল হবে এরকম একটা ঠিক হয়ে যায়। কিন্তু তারপরে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়েছে। সেই এইমসটা, সেই পশ্চিমবঙ্গের জন্য যে একমাত্র এইমস, সেই এইমসটা হয়েছে কল্যাণীতে। 8-এর পরে 2011-তে সরকার বদল, বামপন্থীদের কাছ থেকে সরকার দখল হয় তৃণমূল কংগ্রেসের হাতে, মামাটি মানুষের হাতে, এবং তার সঙ্গে সঙ্গে এইমসটা চলে যায় কল্যাণীতে। কিছুদিন আগে 2024-এর লোকসভা নির্বাচনে এটা একটা ইস্যু ছিল, তার পূর্বে 21-এও একটা ইস্যু ছিল বিধানসভা নির্বাচনে, তার 19 সালেরও এই এইমসটা রায়গঞ্জে হবে কিনা হবে না তার নিয়ে কিন্তু একটা ভোট কেন্দ্রিক একটা ইস্যু ছিল। সে তো রাজনীতির ব্যাপার, সেসব হবেই, শাসক দল বিরোধী দল এই ধরনের বিষয় কথাবার্তা বলবেই, সেটা নিয়ে আমাদের কথা না। কিন্তু বাস্তব ভিত্তিটা কোথায়? পশ্চিমবঙ্গে ইতিমধ্যে একটি এইমস হাসপাতাল হয়েছে কল্যাণীতে। আমি নিজে সেখানে গেছি, আমার সেই অভিজ্ঞতা আমি সঞ্চয় করেছি, কোনোদিন হয়তো শেয়ার করব যদি প্রয়োজন পড়ে। তাহলে একটি রাজ্যে কি একের অধিক এইমস হতে পারে না? ভারতবর্ষে একের অধিক এইমস হওয়ার কিন্তু নিদর্শন আছে, সেটা আপনারা জানেন। বিভিন্ন বড় বড় রাজ্যের দিকে তাকালে কিন্তু আপনারা সেই তথ্যটা পাবেন, সেটা দেখতে পাবেন। আমি আর খোলাসা করে কিছু বলতে চাই না। তাহলে পশ্চিমবঙ্গে হলে অসুবিধা কোথায়? শুধুমাত্র কি রাজনৈতিক ফায়দা পাবে নাকি মানুষের লাভ হবে? আসলে দেখুন, মানুষের লাভ হবে কথা। এইমস যে ধরনের হাসপাতাল, এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস যে জায়গাটা, সেখানে কি হচ্ছে, শুধুমাত্র দেশের বড় বড় চিকিৎসকরাই নন, বিদেশ থেকে চিকিৎসকরা আসবেন। এবার রায়গঞ্জের পানিশালাতে কতটা এইমস হওয়ার প্রবাবিলিটি আছে কি নেই, সেটা হয়তো বিতর্ক তৈরি হতে পারে, কারণ এইখানে রায়গঞ্জে বড় রকমের রেল স্টেশন নেই। যোগাযোগ ব্যবস্থাটা মালদা বড় স্টেশন, সেখান থেকে রায়গঞ্জে আসা খুব একটা বেশি না, কারণ কলকাতা থেকে কল্যাণীর দূরত্ব 45-50 কিলোমিটারের মধ্যে। সেখানে শিয়ালদা থেকে অ্যাভেলেবেল লোকাল ট্রেন আছে। তো ঠিক আছে, মালদা থেকে রায়গঞ্জে এটাও পসিবল যে নয়, সেটা কিন্তু নয়। বারসুয়ে ট্রেন দাঁড়ায়, আবার ডালখোলা বা কিষানগঞ্জে আমাদের দূরপাল্লা অনেক ট্রেন দাঁড়ায়। এবার লোকাল এয়ারপোর্টের ক্ষেত্রে আমাদের কিন্তু সেটা একেবারে বাগডোগরা, শিলিগুড়ি, অর্থাৎ 160 কিলোমিটার দূরে। সেটাও যে খুব একটা দূরত্ব বলা যায় না, কারণ শিলিগুড়ি বাগডোগরা থেকে রায়গঞ্জে পৌঁছাতে যদি প্রাইভেট গাড়িতে আসা হয় তাহলে কিন্তু 3 থেকে 3.5 ঘন্টাই যথেষ্ট সময় এখন যা রাস্তা। তো সম্ভব না, পরিকাঠামোগত দিক থেকে অনেকে প্রশ্ন তুলবেন যে সম্ভব নয়, এখানে বড় বড় ডাক্তাররা থাকবেন কোথায়? দেখুন, আপনি কোনো একটা জিনিস তৈরি করবেন, একটা প্রতিষ্ঠান তৈরি করবেন, একটা ইনস্টিটিউশন তৈরি করবেন, তার জন্য আগে পরিকাঠামো হবে তারপরে সেটা হবে এমনটা কিন্তু নয়। আপনি একটা ইন্ডাস্ট্রি করছেন, এই লেবাররা কোথায় থাকবে, গাড়ি পার্কিং কোথায় ব্যবস্থা হবে, ইত্যাদি ইত্যাদি আপনি ভাবছেন। আশেপাশে মানুষের কি উন্নয়ন করে নিয়ে আপনি কি সেটা ইনস্টিটিউশনটা বা সেই কারখানাটা করছেন? তা কিন্তু নয়। আপনি করছেন তাকে অনুসরণ করে বিভিন্ন ছোটখাটো অর্থনৈতিক যে টার্নওভার, ওইটাকে কেন্দ্র করে সেটা কিন্তু গড়ে উঠছে। আজকে পানিশালায় বা রায়গঞ্জে লোকসভার মধ্যে কোথাও যদি এইমস হয়, তো সেই এইমসটা হলে আস্তে আস্তে পরিকাঠামো তৈরি হবে, হয়তো রেল স্টেশন আরো বৃদ্ধি হবে রায়গঞ্জ, বা ডালখোলা রেল স্টেশন আরো বৃদ্ধি হবে, ইত্যাদি ইত্যাদি। মানে রায়গঞ্জকে কেন্দ্র করে যে সমস্ত আশেপাশে যে সমস্ত রেল স্টেশন গুলো আছে, আমার দৃঢ় বিশ্বাস সেগুলো অবশ্যই ডেভেলপমেন্ট হবে। তাহলে প্রশ্ন এটা, তাহলে কি এটা শুধুমাত্র রাজনৈতিক কারণে আটকে আছে? আসলে এটা রাজনৈতিক কারণেই আটকে আছে কি নেই, সেই জবাব তো রাজনৈতিক নেতারা দেবে। কিন্তু তার আগে আমরা জানবো যে এই যে মানে রায়গঞ্জে বা রায়গঞ্জ লোকসভার অধীনে যদি হয়, উত্তরবঙ্গে যদি একটা এইমস হয়, তাহলে কাদের লাভ? দেখুন, এইমসটা উত্তরবঙ্গের কারণ দরকার এই কারণে, কারণ দক্ষিণবঙ্গে সব থেকে বড় বড় হাসপাতাল, সরকারি বেসরকারি সমস্ত রকম হাসপাতাল কিন্তু দক্ষিণবঙ্গে বেশি।
কারণ আপনি যদি জনসংখ্যা রেশিও ধরেন অবশ্যই বেশি, এলাকা যদি ধরেন দক্ষিণবঙ্গের যে আয়তন, মানে কি বলবো, আহ, ভৌগোলিক এলাকাটাও কিন্তু বড়। ভৌগোলিক বৈচিত্র্যের কথা আমি বলছি না, এলাকাটার কথা বলছি, অঞ্চলটার কথা বলছি। মানুষে বসবাস করে বেশি, ফলে সেখানে অসুখ বিসুখ তো মানুষেরই হয়, ফলে সেই সমস্ত সুবিধাগুলো পাচ্ছে, গড়ে উঠছে সরকারি বেসরকারি। সেই জন্য কাছাকাছি কল্যাণীতে চলে গেল আমাদের রায়গঞ্জের উত্তরবঙ্গের একটা এইমস। তাহলে উত্তরবঙ্গে হলে, উত্তরবঙ্গেও দেখুন, উত্তরবঙ্গেও কিন্তু মানুষ বসবাস করে, গরু ছাগল নয় বা পশু নয়। ফলে উত্তরবঙ্গের জন্য বড় মাপের হাসপাতাল কিন্তু অবশ্যই অবশ্যই দরকার। উত্তরবঙ্গে যদি হাসপাতাল যদি আপনি বলেন, হ্যাঁ আছে তো, কোচবিহার মেডিকেল কলেজ আছে, মালদা মেডিকেল কলেজ আছে, রায়গঞ্জ মেডিকেল কলেজ আছে, শিলিগুড়িতে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ আছে, আরো ইত্যাদি ইত্যাদি। বা শিলিগুড়িতেও অনেক বেসরকারি হসপিটাল গড়ে উঠেছে ছোট ছোট। তো আমি সেই জায়গাটা বলছি না, যদি উত্তম মানের যদি হসপিটালের কথা বলেন উত্তরবঙ্গে, তাহলে কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ভিন্ন, অন্য মেডিকেল কলেজে কিন্তু সেইভাবে রোগী পরিষেবা আমরা দিতে পারি না, দিতে অক্ষম। তাহলে ঘটনা হচ্ছে, উত্তরবঙ্গে এইমস হলে তাহলে কিন্তু উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী দেখুন, বিহার, ঝাড়খণ্ড কাছাকাছি, এখানকার অঞ্চলের বহু মানুষ কিন্তু আসতে পারবে চিকিৎসার জন্য। বৃহৎ উত্তরবঙ্গের পাশাপাশি তো এই রাজ্যগুলো, এদিকে আসাম বা গেটওয়ে অফ নর্থ ইস্টের জায়গা হচ্ছে শিলিগুড়ি। তাহলে শিলিগুড়ি থেকে বলছিলাম যে রায়গঞ্জে আসা 3.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যেতে পারি। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে পুরো নর্থ বেঙ্গলটাতে হলে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে 7টি এবং সিকিম, এই সমস্ত রাজ্য অর্থাৎ 7, পশ্চিমবঙ্গ 8 এবং 9 বিহার, ঝাড়খণ্ড, এই 9-10টি রাজ্য ভারতবর্ষে কিন্তু একদম সরাসরি উত্তরবঙ্গের এইমস এর দ্বারাই কিন্তু চিকিৎসা নিতে পারবে, কারণ এটা তাদের পক্ষে সম্ভব। কারণ ইটানগরের মানুষ বাস করে, তারা দিল্লির এমসে যাবেন বা উত্তরপ্রদেশের কোনো এমসে যাবেন বা বিহারের কোনো এমসে যাবেন বা ছত্তিশগড়ের রায়পুরের কোনো এমসে যাবেন, তার চাইতে উত্তরবঙ্গের এমস কিন্তু তাদের কাছে কাছে হবে। এটা একটা ব্যাপার। এবার আপনি যদি আন্তর্জাতিক দিকের জায়গাটা, বিদেশিরা কি করে আসবে, কোন কোন, নেপালের বহু মানুষ কিন্তু তখন এই দিকটাতে আসবার শুরু করবে, ভুটানেরও মানুষ উত্তরবঙ্গ এইমস থেকে নেবেন, এবং পাশাপাশি বাংলাদেশের নাগরিকরা তো আছেনই। এই এত একটা বৃহৎ পরিমণ্ডলের মানুষ কিন্তু উত্তরবঙ্গে এইমস হলে চিকিৎসা নিতে পারবেন বলে আমাদের অন্ততপক্ষে জিওগ্রাফিক্যাল যে ধরনের ব্যাপারটা রয়েছে আমরা যে দেখতে পাই, সেটা কিন্তু সম্ভব। এবার প্রশ্ন হচ্ছে, বিজেপি রায়গঞ্জ থেকে জিতেছে, তাদের এনডিএ সরকার কেন্দ্রে রয়েছে, তাহলে কি তারা কি চাইলে কি এইমসটা নিয়ে আসতে পারে একটা রাজ্যে একের অধিক? দেখুন, তারা চাইলে পারে, কিন্তু জমিটা রাজ্য সরকারের অধীন, রাজ্য সরকারের জমি দিতে হবে, রাজ্য সরকারকে প্রস্তাব জানাতে হবে কেন্দ্রের কাছে, না আমার রাজ্যে আরেকটা এইমস দরকার, একটা এইমস হচ্ছে না, কল্যাণীতে যে ধরনের এইমস আছে তাতে হচ্ছে না, আরেকটি এইমস হোক। উত্তরবঙ্গের মানুষও চাইছে সেখানে এইমস হোক, উত্তরবঙ্গে এইমস হতে চেয়েছিল সেখানে এইমস হোক। এটা কিন্তু রাজ্য সরকারকে শতপ্রণোদিত ভাবে চাইতে হবে। শুধুমাত্র রায়গঞ্জ কেন্দ্রের যে বিজেপি সাংসদ সম্মানীয় শ্রী কার্তিক চন্দ্র পাল, তিনি চাইবেন পার্লামেন্টে গলা ফাটাবেন তাহলেই এইমস হয়ে যাবে, তা কিন্তু নয়। আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি কিন্তু জোরালো ভাবে, যে প্রশ্নোত্তর তাকে যে সময়টা নির্ধারিত সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের মধ্যে তিনি কিন্তু এই এইমস এর বিষয়েই তিনি বলেছেন। এর পূর্বেও, এর বেশ কিছুদিন পূর্বেও তিনি যখন আবেদন জানান স্বাস্থ্যমন্ত্রীর কাছে, জেপি নাড্ডার কাছে, তখন তিনি সাংবাদিক সম্মেলন করে এটা বলেছিলেন, উত্তরবঙ্গ একটা এইমস হোক বা রায়গঞ্জ কেন্দ্রে তার লোকসভা কেন্দ্রে এইমস হোক, সেই বিষয় নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন। তাহলে আজকেও তিনি পার্লামেন্টে সেটা রাখলেন। সত্যি কি তার দায়িত্ব শেষ? বা এখানে কেন্দ্র সরকারের সঙ্গে যে দল নেই, রাজ্যের যে দল আছে, তারা যদি চেষ্টা করে, বিজেপি তৃণমূল, আমি একদম পরিষ্কারই বলছি যে বিজেপি তৃণমূল যদি চেষ্টা করে উত্তরবঙ্গের জন্য একটা এইমস, রায়গঞ্জের জন্য একটা এইমস, আমার বিশ্বাস অবশ্যই হতে পারে। আমাদের রাজনৈতিক নেতাদের সদিচ্ছার প্রয়োজন রয়েছে। কে এই এইমস এর কৃতিত্বটা পাবেন জনগণের কাছে, ভোট ব্যাংকে কতটা প্রভাব পড়বে কার, এই দিকটাতে না দাঁড়িয়ে যদি মানুষের চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্যের দিকের কথা যদি চিন্তা করা হয়, তাহলে আমার মনে হয় যে উত্তরবঙ্গে বা পশ্চিমবঙ্গে যে আরেকটা এইমস দরকার, সেটা অনুভব করে উত্তরবঙ্গে রায়গঞ্জে, পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম রায়গঞ্জে এইমস হতে চেয়েছিল, ঐতিহাসিক ভাবে হলেও সেটা রায়গঞ্জে হোক দ্বিতীয় এইমস, সেটা আমিও চাই। এবং আমার সঙ্গে আপনারাও অনেকেই একমত হবেন যারা আমার এই ভিডিওটা দেখবেন, যে না সত্যি রায়গঞ্জে এইমস হোক। তো আমি হাত জোর করে বলবো সেই সমস্ত শাসক দলের এবং রাজ্যের বিরোধী দলের নেতাদের বা রায়গঞ্জের সাংসদকে বলবো যে আপনারা রাজনৈতিক দলাদলি ভুলে উত্তরবঙ্গের মানুষের জন্য আপনারা এইমসটা আনুন, এটুকুই আপনাদের কাছে রিকোয়েস্ট। তো এবার দেখবো যে তিনি ঠিক আমাদের সাংসদ, রায়গঞ্জ কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল
বাংলাতেই পার্লামেন্টে বলেছেন, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। উনি ঠিক কি বলেছেন? माननीय सदस्य श्री कार्तिक चंद्र पाल जी। নমস্কার মহাশয়া, 2008 সালে প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়ঞ্জন দাসমুন্সী এই জেলায় সাংসদ থাকাকালীন এখানে এইমস হাসপাতালের অনুমোদন হয়েছিল। পরবর্তীতে সেই এইমস হসপিটাল নদিয়ার কল্যাণীতে স্থাপিত হয়। 2024 সালে আমি সাংসদ নির্বাচিত হওয়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মাননীয় শ্রী জগৎপ্রসাদ নাড্ডাজিকে রায়গঞ্জের দ্বিতীয় এইমস হাসপাতালের অনুমোদনের জন্য অনুরোধ করি। তার উত্তরস্বরূপ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আমাকে জানান যে পশ্চিমবঙ্গ সরকার থেকে দ্বিতীয় কোনো এইমস তৈরির প্রস্তাব আসেনি। পরবর্তীতে আমি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করি রায়গঞ্জের জন্য দ্বিতীয় এইমস হসপিটালের একটা আবেদন করার জন্য, এবং তার সাথে আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম যে রায়গঞ্জে এইমস হসপিটাল হলে শুধু রায়গঞ্জ নয়, গোটা উত্তরবঙ্গ যেমন উপকৃত হবে, পার্শ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খণ্ড, আসামের মানুষও উপকৃত হবে এবং সুচিকিৎসার সুযোগ পাবে। এখানে এর সাথে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। মহাশয় আপনার কাছে আমার অনুরোধ, আপনার মাধ্যমে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীজি এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অনুরোধ আমার উত্তরবঙ্গের সাথে রায়গঞ্জ লোকসভায় এইমস স্থাপনের জন্য। নমস্কার ম্যাডাম।